হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের এমডিসি কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের এসিসি পেপার হিসাবে আছে অর্থাৎ মিউজিয়াম এবং আর্কাইভস এই পেপারটা তোমাদের আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে তোমাদের এই এসিসি পেপার অর্থাৎ মিউজিয়াম এবং আর্কাইভস এই পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন আছে, দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার উপর প্রতিবেদন লেখো। নেক্সট আছে, একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। তারপরে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। তারপরে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট আছে, ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। তারপরে দেখো, এখানে তোমরা একটা জিনিস দেখো যে তোমাদের যে বড় প্রশ্ন অর্থাৎ 30 নম্বরের প্রশ্ন এখানে 4টে দেওয়া হয়েছে এবং প্রথম দুটো প্রশ্ন যদি তোমরা করে যাও একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন হিসাবে প্রথম প্রশ্ন, জাদুঘর বা সংগ্রহশালা কি, বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। তারপরেই আছে দেখো, লেখ্যগার বা মহাফেজখানা কি, শিক্ষা সম্প্রসারণে এর ভূমিকা। নেক্সট, লেখাগার কি, বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লেখাগার কি, লেখাগারের কার্যাবলী আলোচনা করো। সংগ্রহশালার উদ্দেশ্য বা কার্যাবলী আলোচনা করো। আর তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। তারপর দেখো, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। নেক্সট আছে, 1946 থেকে 2007 এর মধ্যে ICOM সংগ্রহশালার সংজ্ঞা কী ধরনের পরিবর্তন এনেছে সংক্ষেপে আলোচনা করো। দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে, সংগ্রহশালার সংগ্রহ নীতির ওপর একটি প্রবন্ধ লেখো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, লেখাগার বলতে কী বোঝো, উচ্চশিক্ষার সম্প্রসারে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। এই হচ্ছে তোমাদের মোট সাজেশন এই পেপারের।